আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আরও একটি নতুন, আসলে এটা একটা স্ন্যাক্সের আইটেম, এই ভিডিওটা শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সঙ্গে। এখন তো বাচ্চারা সবার ঘরে, আর রেগুলারই বিকালবেলা বাচ্চাদের কিছু মিছু নাস্তা তো দিতেই হয়। তো আজ আমি বানিয়েছিলাম আমার বাচ্চাদের জন্য ব্যানানা রোল, চকলেট ব্যানানা রোল আসলে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি। এটা খুবই ইজি, আসলে ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যাবে, আবার অনেক হেলদিও হবে খেতে, কারণ অনেক বাচ্চাই ফ্রুট খেতে চায় না। আর এটা আমি ব্রেড, চকলেট আর ব্যানানা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ফ্রুটস লাইক স্ট্রবেরি বা যে কোনো ধরনের ফল যদি ঘরে থাকে, এই টাইপের আর কি, কলা, আপেল এগুলো দিয়ে বানাতে পারেন। আর ব্যাটারটা করেছি আমি প্যানকেকের ব্যাটারের মতো, সেটা আমি দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মানে ইয়ামি হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার এটার জন্য যা যা লাগবে সেটাগুলো হচ্ছে, কলা নিয়েছি আমি, একটার অর্ধেকটা নিয়েছি, আসলে পুরা কলা লাগেনি, কারণ আমি অল্পই করেই বানিয়েছি, 3 জনের জন্য 3টা। আর হচ্ছে একটু নিউটেলা দিয়েছে এর ভিতরে। আপনাদের কাছে নিউটেলা না থাকলে, বাটার থাকলে বাটার দিয়েও দিতে পারেন ভিতরে, বা যে কোনো ধরনের বাচ্চাদের যদি চকলেট ঘর থাকে, চকলেটটাকে একটু মেল্ট করে নিয়ে তারপরে আপনারা স্প্রেড করে দিতে পারেন, যদি নিউট্রেলা না থাকে আর কি। আর থাকলে তো দিতেই পারেন। আসলে এখন অনেকেই, কিছু কথা একটু বলি আপনাদের সঙ্গে, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে জিনিসটা বানিয়েছি। আর কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আজকাল অনেক আপুদেরই, ব্লগার আপুদেরই, ডেইলি ব্লগার যারা যারা দেন বা ডেইলি ব্লগ করেন, দেখা যায় যে আমরা সবসময় কিন্তু আমাদের ঘরের কাজকর্মগুলাই শেয়ার করি, রান্না হোক বা ঘর গোছানো, যে কোনো কাজ। তো আজকাল দেখা যায় যে অনেক আপুদের আমি দেখলাম ব্লগে অনেকের কমেন্ট যে রান্নার জিনিস দিলেই সবাই একসঙ্গে হয়ে ঝাঁপিয়ে পড়ছেন, যে কেন এখন এগুলা দিচ্ছেন, বা এই টাইপের এখন বিপদ চলছে, হ্যাঁ তেন। হ্যাঁ ভাই, আমরা সবাই জানি যে এখন আমরা আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমি আমার সব ব্লগেই বলি। কিন্তু আসলে পেট থেমে থাকে না, আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই হয়, যতক্ষণ থাকবে ততক্ষণ আসলে জিনিসপত্র খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই হবে। এমনকি বিপদের দিনগুলোতে কিন্তু খাবার দোকানগুলো খোলা, যেসব দোকানে মিল্ক, ব্রেড বা এই সমস্ত খাদ্য সামগ্রী পাওয়া যায়, সেসব মার্কেটগুলো কিন্তু খোলাই আছে, সেগুলো কিন্তু লকডাউন হয় নাই, বা সেগুলো কিন্তু কারফিউর আওতার ভিতরে নাই। তাহলে বোঝাই যায় যে খাওয়াটা আসলে মানুষের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। তো খাওয়া রান্না করাই লাগে আমাদের, আর এটাই শেয়ার করা, এছাড়া আসলে কিছু না। এখন শেয়ার না করলেই বাকি, আমাদের রান্না তো করতেই হয়, তাই না? এখন আমরা যারা ব্লগ করি বা রেগুলারের যা দেখাই, তো সেখানে তো আমার রান্নাটা করতেই হচ্ছে, আমাকে সেটাই দেখাতে হবে, কারণ এখন যে সময়, এখন কিন্তু আমরা কোথাও বাইরে বের হতে পারি না। আমি ঘর থেকে বেরোইনি গত মাসের 12 তারিখ থেকে, প্রায় 1 মাসের মতন আমি ঘরবন্দি। আমার বাচ্চারাও স্কুলে যায়নি। তো সারাক্ষণ আসলে আমরা একই জিনিস শুনি, দেখি, কতক্ষণ আসলে স্ট্রেসটা নেওয়া যায়। কেউ যদি কারো স্ট্রেস কমানোর, এক একজনের এক একটা ওয়ে থাকে, কেউ যদি মনে করে যে আমি রান্না করলে আমার স্ট্রেস কমবে, কেউ থাকে যে আমি সাজগোজ করলে আমার স্ট্রেস কমতেছে, কেউ থাকে আমি বই পড়তেছি। তো এক একজনের স্ট্রেস কমানোর এক এক রকম ওয়ে আসলে। তো আমরা কেন এই সময়টাও এত জাজমেন্টাল, আসলে আমি এই জিনিসটাই বুঝতে পারি না, যে এই এখন আমরা এত বড় বিপদ, তার মধ্যেও আমরা এখনও মানুষকে জাজ করছি বা বলছি যে এটা কেন করলেন, ওটা কেন করলেন। করুক না, যে যার যেটা ভালো লাগে। আমার কাছে মনে হয় যতক্ষণ আমি অন্যের কোনো ক্ষতি না করছি ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক আছে। কারো যদি কারো কোনো জিনিস অপছন্দ হতেই পারে, এমন না যে দুনিয়া সবার সব কিছু আমার পছন্দ হতে হবে। তো আমরা সসম্মানে সেটা এড়িয়ে যেতে পারি, তাই না? কাউকে বলার বা জাজ করার আসলে আমাদের কোনো অধিকার নাই, যে কে কী ধরনের পোস্ট দিবেন বা কী করবেন বা কেন করবেন। তো আমার কাছে মনে হয় যে আমাদের এখন এই সময়টা আরেকটু সহানুভূতিশীল হওয়া উচিত, কারণ প্রত্যেকটা মানুষই আসলে ঘরে থেকে থেকে বা এত নেগেটিভ বা এত খারাপ খবর শুনতে শুনতে মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে সবার। যে যার মতন পারে একটু ভালো থাকার চেষ্টা করছে, জানি না কে কতটুকু পারছেন, হয়তো পারছেন না, বাট তারপরও যে যতটুকু ভালো থাকার চেষ্টা করাই যায়, তাই না? আর একটা কথা হচ্ছে যে প্রার্থনা করা ছাড়া আমাদের উপায় নাই, সেটাও সত্যি।
সত্যি কথা, আমরা 2 হাত তুলে আল্লাহর কাছে বা যে যার ধর্ম মতো প্রার্থনা করেই যাচ্ছি, কিন্তু সেটারও কিন্তু একটা সময় আছে। আমরা কিন্তু 24 ঘন্টা চাইলেই প্রার্থনা করতে পারি না। তো সেটাও একটু বুঝে আমাদের বলা উচিত যে সবার সবসময় সব কিছুতেই নেগেটিভিটি খুঁজে না বেড়াই না, এখন একটু উদার হই না এই সময়টাতে। এই বিপদ কেটেই যাবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে সৃষ্টিকর্তা আমাদেরকে খুব তাড়াতাড়ি বিপদ থেকে বের করে আনবেন, আবার সব কিছু আগের মতন হবে। তো খামাখা এত কষ্ট করে মানে এভাবে কথা বলে কাউকে হার্ট করা, মানুষকে হার্ট করে কথা বলাটাও কিন্তু একটা খারাপের মধ্যেই পড়ে। আর স্পেশালি এই সময়টায় যখন সবাই একটা অস্থির একটা বা দমবন্ধ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর সহানুভূতি করার কথা অনেকে বলেন যে আপনারা এত না খেয়ে গরিবদের সাহায্য করেন। আমরা যে গরিবদের সাহায্য করছি না সেটা কি আপনারা দেখেছেন? সব সাহায্য কি মানে দেখিয়ে দিতে হবে? সবাই সবার জায়গা থেকে করছে। আমার তো মনে হয় যারা মধ্যবিত্ত আছেন তারাও নিজেদের চালের থেকে হয়তো 1 কেজি চাল বাসার যে হেল্পিং হ্যান্ডটা ছিলেন বা বাসার যে দারোয়ান মামা ছিলেন তাকে তুলে দিয়েছেন। যারা মধ্যবিত্ত আছেন আমি তাদের কথা বলছি। সবাই সবার জায়গা থেকে একজন আরেকজনেরকে হেল্প করতে চান। তো এটা আসলে নতুন কিছু না, এটা বলার মতনও কিছু না। আমরা বাঙালিরা খুবই মানুষের উপকার করার মতন মন মানসিকতা রাখি, সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করি। তো এটাই আর কি আমার বলার কথা ছিল। আমার আসলে কথায় কেউ কষ্ট পেলে মাফ করে দিবেন আমাকে, কিন্তু আমার মনে হচ্ছিল যে এই কথাটা বলা আসলে অনেক জরুরি। আর এটা আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখেছেন আপনারা আমি পাউরুটিটা দিয়ে কিভাবে কলাটা আর চকলেটটা দিয়ে রোল করে নিয়েছি। এখন আমি ব্যাটার করে ফেললাম। ব্যাটারটা আসলে প্যানকেকের মতোই ব্যাটার। এখানে আমি ময়দা, ডিম, চিনি আর মিল্ক দিয়ে ব্যাটার করেছি। এখন আমি চুলায় চলে যাব একটু বাটার দিয়ে। তারপর আমি ওই পাউরুটির রোলটাকে ব্যাটারে ভিজিয়ে ফ্রাই করে নেব। এই তো হয়ে গেল আমার হেলদি একটা রেসিপি, বাচ্চাদের জন্য খুবই হেলদি। আসলে একসঙ্গে অনেক কিছু খাওয়া গেল। তো আপনারা ট্রাই করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য, যদি যারা একটু ফাসি ইটার হয়, ফ্রুটস বা এগুলো খেতে চায় না সহজে, তো তাদের জন্য আর কি একসঙ্গে 2টা জিনিস খাওয়া হয়ে গেল। প্যানকেকের ব্যাটারের মধ্যেও মিল্ক, এগ, ফ্লাওয়ার আছে, আর ভিতরে চকলেট, বানানা এগুলো তো থাকলোই। তো যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে ক্লিক করে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই পরিচিত মানুষের সঙ্গে শেয়ারও করে দিতে পারেন যদি মনে হয় যে এই রেসিপিটা কারো উপকারে লাগবে। আর সবাই সবার জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, তারপর সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করার চেষ্টা করবেন। অপ্রয়োজনে একদমই বাসা থেকে বের হবেন না। আর যাদের প্রয়োজন আছে তাদের কথা আলাদা, কিন্তু জাস্ট ভালো লাগছে না সেজন্য ঘুরতে বের হয়ে গেলাম, এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করবেন। দেন আপনারা ঘরে থাকলেই কমিউনিটি স্প্রেডটা কম হবে, আর অনেকের জীবন বাঁচবে। অনেক ডাক্তাররা, নার্সরা সারাদিন আপনাদের জন্য কাজ করছে। তো তাদেরও ভালো রাখার জন্য আমাদের একটু চিন্তা করা উচিত, যত আমরা না ছড়াই। কারণ হচ্ছে এটা যেভাবে ছড়াচ্ছে কোনো দেশই আসলে কন্ট্রোল করতে পারছেই না। তো আপাতত আমাদের আজকে পর্যন্ত আপডেটটাও বলে যায়, আমাদের এখানে আয়ারল্যান্ডে 6074 জন এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা, মৃত মানুষের সংখ্যা হচ্ছে 235 জন, আর সুস্থ হয়েছেন মাত্র 25 জন। সো আপনারা বুঝতেই পারছেন যে লকডাউন চলার পরেও প্রতিদিনই 300-400 করে লোক বাড়ছে। তো এই তো, আপনারা ভালো থাকবেন, সবাই প্রার্থনা করবেন, সবাই সবার জন্য। আর একটু আমি এখন ম্যাপেল সিরাপ, এটা দিয়ে আমি একটু ডেকোরেট করে দিব বাচ্চাদেরকে। তো গল্প করতে করতে একদমই শেষ প্রান্তে চলে এসেছি। তো এটাই রিকোয়েস্ট করব আর কি, যে যার যার জায়গা থেকে পারেন ভালো রাখার চেষ্টা করেন নিজেকে, মানসিকভাবে শক্ত থাকেন। মন খারাপ আসলে হওয়া খুবই ন্যাচারাল এরকম সিচুয়েশনে, কিন্তু তারপরও আমাদের ভালো থাকতে হবে, মনটাকেও ভালো রাখতে হবে। সুস্থ মন সুস্থ শরীরের জন্য অনেক জরুরি।
সো এটাই হচ্ছে কথা। সবাই হাসি খুশি থাকার চেষ্টা করেন, ভালো ভালো চিন্তা করার চেষ্টা করেন, বি পজিটিভ, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।